আজকে যারা ব্রহ্মাস্ত্র এই সিনোনিমের উপর ক্লাস করবে তাদের হাতে জয়েনিং লেটার আসবেই, গ্যারান্টি। তুমি সেকেন্ডের মধ্যে সিনোনিম করতে পারবে, কোনো কিছু পড়ার দরকার নেই। চলো দেখা যাক। প্রথম যে কোশ্চেন আছে অ্যাব্রিভিয়েট। কি কোশ্চেন? অ্যাব্রিভিয়েট। সিজিএল 2022 এর কোশ্চেন। দেখো কিভাবে পড়বো। এখানে কি লেখা আছে? এট কথা লেখা আছে। এট মানে কি? খাওয়া। যখন কোনো প্লেটে খাবার ভর্তি রয়েছে, সেই খাবার যখন আমরা খাচ্ছি, পরের প্লেট কি হবে? কমে যাবে। দেখো কোনো একটা প্লেটের মধ্যে প্রচুর খাবার রয়েছে, সেই খাবার আমরা খাচ্ছি, তাহলে কি হবে? খাবার কমে যাবে। এই যে খাবার কমে যাবে, কম হয়ে যাওয়া, সেক্ষেত্রে ইংরেজি কি হচ্ছে বেটা? শর্টেন। অর্থাৎ আর কি হতে পারে? রিডিউস। আর কি হতে পারে? ডিক্রিজ। ওকে, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যে খাওয়া, যখন আমি কোনো কিছু খাচ্ছি তাহলে সেই জিনিসটা কমে যাবে, তাহলে কমে যাওয়া মানে শর্টেন বা রিডিউস বা ডিক্রিজ। পরের কোশ্চেন চলে এসো। 2 নম্বর অ্যাবলেজ। দেখো কোশ্চেনের ভিতরে অ্যান্সার রয়েছে অ্যাবলেজ। দেখো ব্লেজার মনে হচ্ছে, অ্যাবলেজ কি মনে হচ্ছে? ব্লেজার মনে হচ্ছে। গরমকালে কেউ ব্লেজার পরেছে, যদি গরমকালে কেউ ব্লেজার পরে তার শরীরটা জ্বলে যাবে, জ্বলন্ত হবে, পুড়ে যাবে। এই জ্বলন্ত হওয়া, পুড়ে যাওয়া মানে কি? বার্নিং। তার অ্যান্সার কোন হচ্ছে? এটা বি দাগ। তারপরের কোশ্চেন চলে এসো। 3 দাগের কোশ্চেন, জুভেনাইল। সিজিএল 2024 এর কোশ্চেন। কিচ্ছু নয়, ভালো করে দেখো। নাইল লেখা আছে, NIL, নাইল। দেখো দেখে মনে হচ্ছে নীল। তোমাদের বাড়ির পাশে একটি ভাই আছে, তার নাম নীল। সে সবসময় নীল কালার ড্রেস পরে, তার মধ্যে বাচ্চা বাচ্চা ভাব রয়েছে, একটা ইয়াং, একটা তরতাজা। দেখে মনে হচ্ছে একটা ইয়াং বয়, একটা সে নীল রঙের ড্রেস পরছে। তোমার বাড়ির পাশে থাকতে পারে, আমার বাড়ির পাশে থাকতে পারে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? তাহলে অ্যান্সার হবে ইয়াং, ডি দাগ। তারপরের কোশ্চেন চলে সব জুভেনাইল। সেম কোশ্চেন, এসএসসি স্টেনোগ্রাফার 2025 এর কোশ্চেন। এটা হোমওয়ার্ক থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে অ্যান্সার কি হবে। এক্সামের পয়েন্ট অফ ভিউ আমরা পড়াবো, দেখে অ্যান্সার করতে পারবে। এই ক্লাস করার তো চাকরি পাওয়া, অর্থাৎ জয়েনিং লেটার পাওয়া। তারপরে কোশ্চেন চলে এসো 5 দাগে, সি নাইল। দেখো সি নাইল, আমি যদি এটাকে সাজিয়ে লিখি সি নাইল, দেখো দেখে কি মনে হচ্ছে? নাইল মানে নীলনদ, সি মানে সমুদ্র। দেখো মিশরের নীলনদ, এইভাবে মনে রাখো, মিশরের নীলনদ। এটা নতুন নদী না পুরানো নদী? এটা পুরাতন নদী। পুরানো মানে কি? ওল্ড এজ বা এজেড। তাহলে এজেড কোন অপশন আছে বেটা? সি দাগে। দেখো এই বয়স্ক লোকটা দেখে মনে হচ্ছে পুরনো লোক, একটা জরাজীর্ণ লোক। এইভাবে মনে রাখবে। তারপরের কোশ্চেন চলে এসো 6 দাগে। এটা হোমওয়ার্ক থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে, সেম কনসেপ্ট। ঠিক পরের কোশ্চেন চলে এসো 7 দাগে, অ্যালিউরিং। দেখো বাঙালি জাতির আলুর প্রতি একটা লোভ আছে, এবং সেটা বিরিয়ানির আলু হোক আর খাসির মাংস আলু হোক। দেখো এই বিরিয়ানির আলুর প্রতি আমাদের একটা লোভ আছে। কোশ্চেনে কি আছে? দেখো মনে হচ্ছে আলু, মনে হচ্ছে কি? মনে হচ্ছে আলু, মনে হচ্ছে। এইভাবে পড়ো। তাহলে আলুর প্রতি কি আছে? লোভ আছে। লোভ মানে কি? টেম্পটিং। চলো তারপরে কোশ্চেন, সর্দি। দেখে মনে হচ্ছে সর্দি, দেখে মনে হচ্ছে সর্দি। ঠান্ডাকালে দেখো মনে হচ্ছে সর্দি লেগেছে। তো এই সর্দি লেগেছে, নাক মুচ্ছে, এই সর্দি বিষয়টা খুব নোংরা বিষয়, ঘৃণা করে। তো ডার্টি মানে খুব জঘন্য বিষয়, মানে খুব নোংরা। আসলে বুঝতে পারছো? তা ডার্টি, তার অ্যান্সার হচ্ছে বিদাগ। তাহলে আমরা দেখা মাত্রই অ্যান্সার করলাম। এইভাবে যদি গল্পের মধ্যে পড়তে পারো, এক্সাম ওরিয়েন্টেড পড়তে পারো, সফলতা তোমাকে আলিঙ্গন করবে। কথা দিচ্ছি, এই ক্লাসের চিন্তা ভাবনা পরিবর্তন ক্লাস। নেক্সট পয়েন্ট আবার দেখাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।